আগামীকাল ক্ষমতার মসনদে বসে বিশ্বমোড়ল ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি। এবারেই প্রথমবার রীতি ভেঙে কয়েকজন বিশ্ব নেতাকে নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। যার মধ্যে আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়াও এই তালিকায় আছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ার বলসোনারো। তবে ট্রাম্পের কাছের মানুষ হিসেবে পরিচিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাননি। তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মোদীপন্থীরা সবসময় প্রচার চালিয়ে এসেছে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে গভীর সম্পর্ক ট্রাম্পের, কিন্তু তাকে এই বর্ণাঢ্য আয়োজনে দাওয়াত না দিয়ে উল্টো ভারতের চোখের কাঁটা হিসেবে খ্যাত চীনের প্রেসিডেন্টকে দাওয়াত করায় যুক্তরাষ্ট্র থেকে কি বার্তা পেলে ভারত, সেটা বিশ্ব রাজনীতিতে চলছে নানা আলোচনা সমালোচনা। একদিকে চীনের পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা, অন্যদিকে সেই দেশের প্রেসিডেন্টকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো রাজনৈতিক কৌশল নাকি সম্পর্ক দৃঢ় করার, সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে গোটা বিশ্বকে। অন্যদিকে চীন বলছে নতুন এই যুগে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক নিশ্চিত করতে যথাযথ উপায় খুঁজে বের করতে নতুন মার্কিন সরকারের সঙ্গে কাজ করতে চায় তারা। ট্রাম্পের শাসনকাল শুরু হওয়ার শুভক্ষণে নেই বিশ্বের অন্যতম ক্ষমতাশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে ভারতকে এই অঞ্চলে তার প্রভাব হারাতে বসছে? বিশ্লেষকরা বলছেন প্রতিবেশী দেশসমূহের সাথে ভারতের সম্পর্কের ক্রমাগত অবনতি হচ্ছে। মালদ্বীপে ভারত সমর্থিত সরকারের পরাজয়ের পর বাংলাদেশেও একই পরিস্থিতি হয়েছে। ভারতের আধিপত্য ক্ষুণ্ণ হওয়াতে কি তারই চিরশত্রুকে প্রাধান্য দিচ্ছে ট্রাম্প? শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপের পর বাংলাদেশেও ভারত সমর্থিত সরকারের পতন হয়েছে, কোণঠাসা হয়েছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন হয়তো ট্রাম্প প্রশাসন এখন চীনকে গুরুত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের বার্তা প্রতিবেশী ভারত এখনো সঠিকভাবে পড়তে পারেননি। মূলত সেই কারণে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন দেখা যাচ্ছে। সংকট সমাধানে ভারতের আন্তরিকতার ঘাটতি আছে বলেও মনে করেন তারা। বিশ্লেষকরা বলছেন দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো না হলে কেবল দুই দেশ নয়, পুরো অঞ্চলকেই ভুগতে হবে। ভারত 15 বছর আগের বাংলাদেশ আর পাবে না। তাই নতুন সরকারের সাথে দূরত্ব কমানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অনেক কিছুই পাল্টে গেছে। সে বদলে সারথি যেমন দেশের মানুষ, তেমনি বন্ধু রাষ্ট্র থেকে উন্নয়ন সংস্থাগুলো। 5 আগস্টের পর থেকে প্রতিবেশী ভারতে অবস্থান নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত এই ইস্যুতেই ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন শুরু। আবার আওয়ামী লীগ বারবার বলে আসছে ভারতের প্রধানমন্ত্রীর সহযোগিতায় ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝানো এবং মার্কিন প্রশাসনের আনুকূল্য পাওয়ার দেনদরবা চলছে। গোটা বাংলাদেশি জাতির বিরুদ্ধে গিয়ে মোদী সরকারের একটি রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেওয়াকে ট্রাম্প প্রশাসনও পছন্দ করছে না বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাননি। এ নিয়ে আওয়ামী লীগের যেমন স্বপ্ন ভঙ্গ হচ্ছে, আবার ভারত উপলব্ধি করতে পারছে পররাষ্ট্রনীতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের খুব বেশি হেরফের হবে না। বিবিসির খ্যাতনামা সাংবাদিক ডেভিড লয়েন এখন কাজ করছেন লন্ডনের কিংস কলেজে। প্রায় 4 দশক ধরে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিয়ে বোঝাপড়া তার। তিনি বলেন গত 5 দশকেও বাংলাদেশের সাথে প্রকৃত অর্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না করতে পারা বড় দেশ হিসেবে ভারতের ব্যর্থতা। ব্রিটিশের সাংবাদিক ও গবেষক বলেন গত 15 বছর মূলত শেখ হাসিনার সরকারের সাথে ভালো সম্পর্ক রেখেছিল তারা। এর বাইরে অন্য যে সরকারগুলো দেশে ছিল তাদের সাথে বোঝাপড়া কতটা ভালো ছিল তা নিয়ে অনেক প্রশ্ন আছে। তিনি আরো বলেন আগস্টের পরও অস্থিরতা কাটাতে ভারতের প্রচেষ্টা দেখিনি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যেসব শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাজে লাগিয়ে ভারতের কাছে বাংলাদেশের বার্তা স্পষ্ট করতে হবে। আসলে এটি বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো করার সঠিক সময়। তবে দিল্লির কোর্টে যে সমাধানের চাবি সেটাও স্মরণ করিয়ে দেন তিনি। এখন দেখার বিষয় ভারত কি পদক্ষেপ।